আমি কিছুক্ষণ আগে একজনের ফোন এসেছিল, তিনি আমার চেম্বারে দেখিয়েছিলেন প্রোগ্রামের শুরুতে, মানে এক দু মিনিট হবে, কিছুক্ষণ আগে এসেছিল ফোনটা, তিনি আমাকে দেখিয়ে তিনি উপকার পেয়েছেন। এই যে একটা মানুষের, তার জন্যই শুরুতেই আপনাদের হ্যালো বলা হলো, কেননা ওনার সঙ্গে যেহেতু কথা বললাম কিছুক্ষণ আগে, সেই জন্য এই প্রোগ্রামের শুরুতেই হ্যালো কথাটা বেরিয়ে গেল। যাই হোক, কেননা লাইভ প্রোগ্রামে আসা মানেই মানুষের মানে ফিডব্যাক, মানে উনি আমাকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে ফোন করবেন বলে উনি বুকিং নাম্বারে ফোন করে জানাচ্ছেন রাজদা ভালো আছে। তো উনি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে লাইন তো পাওয়া যায় না, যেহেতু উনি বহু পুরনো আমার ক্লায়েন্ট, 2022 উনি আমাকে দেখিয়েছিলেন লাইভ প্রোগ্রাম চলার। তখন আমি ওনাকে বললাম এক্ষুনি আমার লাইভ প্রোগ্রাম চালু হবে, এক্ষুনি আমি লাইভে ঢুকবো, পারলে যদি আপনি লাইন পান তাহলে আপনি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে জানান। তো যাই হতো, উনি আমাকে সরাসরি জানিয়ে দিলে রাজদা আপনার কাছ থেকে দেখি আমার সন্তানের ভালো রেজাল্ট হয়েছে, ভালো ভালো জায়গায় আমার সন্তানকে স্কুলে ভর্তি করতে পেরেছি। তিনি তার মেয়ে ক্লাস 7-এ পড়তো, 8-এ ভালো রেজাল্ট, মানে 7 থেকে 8-এ উঠতে গিয়ে ভালো রেজাল্ট করেছে, সেটা কিন্তু উনি জানালেন। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের সাকসেস, এর জন্যই তো আমরা আমাদের কাছে শুধুমাত্র এইটুকুনি চান। আমার কাছে মানুষ এই যে সাকসেসের জন্যই মানুষ কিন্তু আসে। বহু জ্যোতিষীর প্রোগ্রাম আমরা দেখেন, কিন্তু একটা পজিটিভিটি ভাইব্রেশন প্রোগ্রামের একটা আলাদা একটা মাত্রা রাখে। যেমন আমি সবসময়ের জন্য একটা কথা বলি, শুভ শুভ যোগ, শুভ শুভ তিথিগুলো আমাদের কাজে লাগাতে হবে। এই যে আমাদের চৈত্র মাস, আমি যাদেরকে যে যে কাজগুলো দিয়ে থাকি সবারই কিন্তু যোগ আর তিথি আর দেখে কিন্তু আমি কাজ নেই, কেননা সব যোগে সব তিথিতে কিন্তু সব কাজ কিন্তু নেওয়া হয় না। আমি বলে দেই যে এই সময় এই কাজটা করুন, ভালো সাকসেস পাবেন। এই যোগে এই কাজটি আমরা যদি করতে পারেন, তাহলে আপনার যে সমস্যা নিয়ে আপনি এসছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারবে। এই যে আমাদের চৈত্র মাস, বাবার মাস, নানা রকম মানুষের নানা রকম সমস্যা, কিন্তু আমাদের ছকে নানা রকম শনি চন্দ্র এক ঘরে বসে থাকে, শনি রবি এক ঘরে বসে থাকে, কিংবা শনি চন্দ্র এক ঘরে বসে থাকে, তাকে বলা হয় কি, আমরা বলে থাকি বীজ দোষ। চন্দ্র শনি কৃষ্ণমূর্তি পদ্ধতিকে বলা হয় পুনর্পুজো। এই পুনর্পুজো, বীজ দোষ, কালসর্পদোষ, বিশেষ মাস হচ্ছে আমাদের চৈত্র মাস, বিশেষ করে কাটানোর মাস, প্লাস মাঙ্গলিক দোষ কাটানোর মাস হচ্ছে আমাদের এই চৈত্র মাস। অন্য মাসেও কিন্তু কাটানো হয়, কিন্তু এর কাজের মাত্রাটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। অন্য মাসে যদি আপনারা 60%, 70% কাজ পাচ্ছেন, এই মাসে আপনারা কিন্তু 95%, 90 থেকে 95% কাজ কিন্তু আমরা পাচ্ছেন একদম। আমি কিন্তু ক্লায়েন্টকে সেই দায়িত্ব নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, গ্যারান্টি দিয়ে কিন্তু কাজ দিয়ে থাকি। এত বছর ধরে তারা প্রোগ্রাম দেখছেন, তারা কাজ পাচ্ছেন, আপনারা সেগুলো এত বছর ধরে শুনছেন। টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বার গুলো যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের ভালো করে নোট করে নিতে হবে, ভালো করে লিখে নিতে হবে। যারা আমার চেম্বারে যোগাযোগ করছেন, বুকিং নাম্বারটা কিন্তু, মোবাইল নাম্বারটা কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, 9883106409, 9007468462, সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। আগামীকাল আমাকে প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াগুলি, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক সোমবার আর শুক্রবার বিরাটি চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আমাকে দুর্গাপুরে পাচ্ছেন, কাঁথি চেম্বারে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত পাচ্ছেন। আর শনিবার মানেই কিন্তু কালীঘাট চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 11/8/2009, 11/8/2000, জন্ম সময় 12:30 AM, জন্মস্থান কোথায়? আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে মঙ্গলবার। অনুষ্ঠান দেখা হয় আমার? আচ্ছা, কোন চেনা পরিচিত এসেছিল আমার চেম্বারে? আচ্ছা, মানে রাজদাকে আমার প্রোগ্রাম নিয়মিত দেখেন, প্রায় সময় আপনি দেখেন, আমার ফলো করেন প্রোগ্রাম, তাই তো? এই রাত্রিবেলায় দেখেন নাকি সকালে দেখেন? আচ্ছা, রাত্রিও দেখেন। যদি দেখতে না পান, ইউটিউবে অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে সার্চ করবেন, সমস্ত প্রোগ্রাম গুলো আপডেট পেয়ে যাবেন। যারা চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইনে সুব্যবস্থা আছে, অনলাইনে সুব্যবস্থা একদম। আপনারা ভিডিও কল কিংবা ভয়েস কলে কিন্তু আমরা কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্লাস আপনাদের যে রেমেডি গুলো কিন্তু বাই পোস্টে কিন্তু বাড়ি চলে যাচ্ছে। আমার
আমাদের স্টাফরা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কিন্তু দিয়ে আসছে। এই যে কিন্তু আমাদের যে সার্ভিস, এই যে আপনাদের যে সহযোগিতা, প্লাস আপনাদের কাজে যে আপনারা যে আমাকে যে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, যে অনেকেই আছেন যে সবার সামনে শুভ শুভ যোগগুলোতে চেম্বারে আসতে পারছে না, তারা কিন্তু কাজ করার অধীর আগ্রহ থাকে, তারা কিন্তু এই ফেসিলিটি তারা কিন্তু নিচ্ছেন, তারা সাকসেসও পাচ্ছেন, তারা লাইভ প্রমোশনও জানাচ্ছেন, তারা কিন্তু অনলাইনে একদম চেম্বারে এলো যেরকম ভাবে প্রেডিকশন করি, সামনেও ঠিক আমরা অনলাইনেও কিন্তু একই সিমিলারলি একই ভাবে প্রেডিকশন পাবেন। শুধুমাত্র 2-5 মিনিটে ছেড়ে আমি কাউকে দিই না, আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা তারা কিন্তু আমার সঙ্গে কথা বলছে ফোনের মাধ্যমে। হ্যালো, আপনার জন্মবার হচ্ছে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জন্মবার পাচ্ছি মঙ্গলবার, মীন রাশির ক্ষেত্রে সাড়ে হাতি চলছে। এখন আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটাই কথা, সেটা হচ্ছে এডুকেশনের জায়গায় কিন্তু অলসতা ভাব কিন্তু বাড়তে চলেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ছেলের কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ছেলের কিন্তু এখানে যেহেতু মীন রাশি, সেহেতু মীন রাশির ক্ষেত্রে কিন্তু শনি সাথীর এখন শনি কিন্তু ওর ক্ষেত্রে বসে আছে একদম ঘরে, মানে চন্দ্রের ঘরে এখন শনি বসে আছে, অর্থাৎ এখন কিন্তু কথাবার্তা কিন্তু একটুখানি ডিস্টারবেন্স পাবেন, পড়াশোনার জায়গায় একটু অন্যমনস্কতার ভাব বাড়বে, একটুখানি তার চাওয়া পাওয়া জায়গাটা একটু বেড়ে যাবে, ফিকেল মাইন্ডেড জায়গাটা কিন্তু বাড়ছে, চঞ্চলতার জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। ইদানিং কিন্তু শরীরের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, ঠিক কিনা বলবেন? আমি তো বলে দিলাম সেই কথাগুলো, তাই না দাদা? তাহলে আপনি এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাটা বসে থাকলে হবে না। আপনি যদি বসে থাকেন, আপনার থেকে আপনি বিআইডি চেম্বারে যোগাযোগ করুন, প্রতিকার করুন, আপনার ছেলের ভালো হবে। এই সামনে চৈত্র মাস যোগ থেকে কাজে লাগান, যদি আসতে না পারেন অনলাইনে প্রেডিকশন করে নিন, প্রতিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। যাদেরকে যেই কথাগুলো বলবো সেগুলো মিলবে, কেননা রাজদা প্রেডিকশন জ্যোতিষশাস্ত্র 10 লাইন হলেও জানে, আর মানুষ সেই বর্ষা বিশ্বাস আছে, অগাধ আস্থা ধৈর্য, মানে আমার প্রতি প্রচন্ড পরিমাণে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা অগাধ বলা চলে। কেননা আপনারা বলেন রাজদা আপনার কাছে এসছি মানে আমার সাকসেস হবে, এইটুখানি আমাদের দৃঢ় বিশ্বাস। এই যে শুধুমাত্র এই কথাটা নিজের মুখে বলা উচিত না, আপনারা কিন্তু টিভি স্ক্রিনেও আপনারা বহু ক্লায়েন্টে তারা বলেছেন, তাদের মুখ থেকে শুনেছেন, লাইভ প্রোগ্রামে যারা সাকসেস পায়, যারা রেজাল্ট পায়, তাদের কিন্তু আমি মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ আমি কিন্তু প্রমাণ রেখে কিন্তু কাজ করি। এটা কিন্তু আমার জ্যোতিষ শাস্ত্রটা যেমনি আমার পেশা, তেমনি কিন্তু আমার নেশা। সেই জন্য মানুষকে সবসময়ের জন্য সঠিক ভাবে কিভাবে আমরা জীবনে এগোতে পারবেন, কিভাবে জীবনে আমরা সচেতন হবেন, তার জন্য সবসময়ের জন্য আমি কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য। সামনে যে আমাদের শনি গ্রহ যে ট্রানজিট করলো, অনেকেই বলছেন যে রাজদা মীন রাশির তো এখন শনি যেহেতু ট্রানজিট করলো, মীন রাশির ঘরে তো এখন শনি বসে গেল, তার মানে মারাত্মক কিছু নেগেটিভিটি ফল আসবে। এরা মানুষের কিন্তু এটা ইউটিউব দেখে প্রচুর মানুষ এখন জ্যোতিষ শাস্ত্রের প্রতি অগাধ বিশ্বাস চলে যাচ্ছে। মাথায় রাখবেন একটা কথা, মাথায় রাখবেন, ছকে আপনাদের শনি গ্রহের অবস্থান দেখতে হবে। শনি সাড়ে হাতি চলছে বলেই যে আপনার খারাপ হবে এমন কিছু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই শনি সাড়ে হাতিতে কম বেশি নেগেটিভিটি প্রভাব অবশ্যই থাকে, কিন্তু আপনি কি পাবেন? আপনার শনি সাড়ে হাতি থেকে এমনও আছে, শনি সাড়ে হাতি থেকে আপনার তো বিয়ে হওয়ার যোগ আছে, শনি সাড়ে হাতিতে কিন্তু আপনার সন্তান লাভে হওয়ার যোগ আছে, শনি সাড়ে হাতিতে আপনার বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা আছে। আমি এরকম প্রচুর ক্লায়েন্টকে কিন্তু করে দিইনি, তার প্রতিকারের দ্বারা তার কিন্তু হয়েছে, প্রতিকার করেছি, তারপরে তিনি কিন্তু সাকসেস পেয়েছেন। অনেকেই আমাদের কাছে যে বলে রাজদা আপনি কি বলছেন, শরীর সাড়ে হাতি আসবে তখনই বাড়ি কিনতে পারবো, এটাই হচ্ছে প্রেডিকশন। অনেকের আছে আমি বলে দেই, শনির সাড়ে হাতিতেই কিন্তু উনি বাড়ি কিনতে পারবেন। সবার ছক আর সবার হাতের রেখা কিন্তু এক হয় না। শনি গ্রহ কিন্তু সবাইকে খারাপ দেয় না, শনি হচ্ছে আমাদের গ্রহরাজ। সেই গ্রহরাজ কি আপনার প্রতি সন্তুষ্ট আছে? সেই গ্রহরাজ কি আপনার প্রতি তৃপ্ত না তো? সেই গ্রহরাজ কি আপনার প্রতি কোনো অসন্তুষ্ট না তো? সেই জায়গাটা দেখতে হবে, গ্রহরাজ কি সঠিক জায়গায় অবস্থান করছে, কিংবা গ্রহরাজ কি আপনাদের সুদর্শন চক্রে ঠিকঠাক আছে, কিংবা আপনাদের দ্বিমার্গী দশা, কিংবা আপনাদের মার্গী দশা, কিংবা আপনাদের যেটা বলা হয় বিংশোত্তরী দশা, অন্তর্দশা, এইগুলো কি আমরা প্রাণ দশা, এখানে কি আমরা শনি কি সঠিকভাবে কাজ করছে, সেই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। শনি কি আপনাদের মার্গী অবস্থায় বসে আছে, কিংবা আপনাদের বক্রী অবস্থায় বসে নেই তো, সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। শনি কি আপনাদের নবাংশ ছকে কি অবস্থায় বসে আছে, শনি আপনাদের দশমাংশ ছকে কি অবস্থায় বসে আছে। জ্যোতিষশাস্ত্র একটা কুণ্ডলী দেখে সমস্ত কিছু বিচার করা সম্ভব নয়। নবতলা চক্র দেখতে হবে, শনিটা কি অবস্থান, কোন নক্ষত্রে, কি আপনার নক্ষত্ররা সেটা কি পাপ নক্ষত্রে বসে আছে, কিংবা মিত্র নক্ষত্রে বসে নেই তো, সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। অতিমিত্র যদি নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু আরো বেশি ভালো ফল দেয়। এই যে জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে লাগে,
যদি বিপদ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু খারাপ দেয়। শনি ভালো অবস্থায় বসে আছে কিন্তু বিপদ নক্ষত্রে বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো নবতরা চক্র এর জন্য বিচার করতে হয়। নবংশ ছক, নবতরা চক্র আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা আলাদা পাঠ। আমি কিন্তু এগুলো সূক্ষ্ম ভাবে কিন্তু বিচার করি। শুধুমাত্র আমাদের গ্রহগত জায়গাটা কি অবস্থান আছে তার উপরে বিচার করে দিলাম, তার উপরে প্রতিকার করে দিলাম, আমরা কাজ পাবেন নেভার, কোনোদিনও নয়। আর প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, আমি বারবার করে একটা কথা বলি, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে জীবনে সফলতা পাবেন না। গ্যারান্টি আপনারা পেতে পারেন না। যতই আমরা আহুতি দিন, যতই আমরা হোম যজ্ঞ করুন, যতই যা ইচ্ছা করুন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই না করা হয় জীবনে সাকসেস আপনারা পাবেন না। অসন্তুষ্ট কাজ, মানে কাজটা কিন্তু আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে যদি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করা হয়। তার জন্য কিন্তু অবশ্যই রাজদার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। এখানে প্রতিটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি চেম্বারগুলো যাচ্ছি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই লিখে নিন। আর 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নেওয়া, যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারে এসে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারবেন। সামনে আমাদের নীল পুজো অর্থাৎ নীল ষষ্ঠী। এই নীল পুজো মানে হচ্ছে কিন্তু আমাদের যে কোনো বিষাক্ত, যে কোনো বিষ, নীলকণ্ঠ বলা হয়, শিবকে কিন্তু নীলকণ্ঠ বলা হয়। সেই নীলকণ্ঠ দিনে যারা হচ্ছে নীল পুজোর দিন যারা বাড়িতে নেগেটিভিটি প্রভাব কিংবা আপনাদের জন্ম কুণ্ডলিতে কোনো বিষাক্ত অর্থাৎ বিষ দোষ কিংবা আপনাদের দশা পিরিয়ডটা খুব নেগেটিভ দশা পিরিয়ড চলছে, তারা কিন্তু অবশ্যই এই নীল পুজো দিন থেকে কাজে লাগান, অর্থাৎ নীল ষষ্ঠীর দিন থেকে কাজে লাগান। এই নবরাত্রির শুভ যে যোগটা গেল, প্রচুর মানুষের কিন্তু ভালোবাসা, প্রচুর মানুষের কিন্তু কাজ কিন্তু নিয়েছি, তারা কিন্তু সাকসেস গ্যারান্টি পাবে, গ্যারান্টি। আমি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে বলে দিচ্ছি তারা কিন্তু সাকসেস গ্যারান্টি পাবে। যারা আমার কাছে যারা প্রতিকার নেয় এই হাত যশের মাধ্যমে, আমি কোনো ভগবান নয়, রক্তে মাংসে গড়া মানুষ নয়, রক্তে মাংসে গড়া মানুষ আমি কিন্তু কোন রকম মানে আপনাদের ম্যাজিক জানি না, কোন রকম ভাবে আমি কোনো ভগবান নয়, আমি কিন্তু রক্তে মাংসে গড়া মানুষ। তার জন্য কিন্তু আমি মানুষকে যখন যেই কাজটা যখন নেবো, দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলি আপনার কাজটা সিওর সাকসেস হবে। কেন বলি? আমি জ্যোতিষ শাস্ত্রটা ম্যাথামেটিক্স হিসেবে বিচার করি, অঙ্ক শাস্ত্র বলে বিচার করি, কেননা জ্যোতিষ শাস্ত্র মানুষকে ভালো রাখা যায়। এটাই হচ্ছে মানুষের ভবিষ্যতে মানুষের সঠিক কি কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে, কোন দিকটা আপনার ক্ষেত্রে শুভ, সেটা কিন্তু একমাত্র জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কিন্তু বলা সম্ভব। যারা নীল পুজোতে যারা 1432 সালটা, অনেকেই আছেন 1431 সালটা তাদের ভালো যায়নি, অনেকেই দেখতে পাচ্ছেন। এখন দেখুন রাজদার প্রোগ্রাম থেকে অনেকেই বলতেন আগে 1432 সালে কোন কোন রাশি ভালো যাবে, কোন কোন রাশি খারাপ যাবে বলতেন। এখন কিন্তু যাই হোক ভালো লাগে, সঠিক লোকের হাত ধরলে মানুষ ভালো জায়গায় পৌঁছতে পারে। তো এখন কিন্তু কোন জ্যোতিষীরা বলছে না যে 1432 সালে এই রাশিগুলোর এই ভালো হতে পারে। এখন দেখুন আমরা মানে 80% জ্যোতিষীরা কিন্তু বলছে না, কেননা আমি সঠিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেননা আমি এত বছর ধরে অধ্যয়ন করছি, আমি প্র্যাকটিক্যাল ভাবে, কেননা আমি সবসময় এগুলো রিসার্চ করছি, কেননা এই সালটা আপনার ক্ষেত্রে ভালো এরকম ভাবে বলা সম্ভব নয়। জ্যোতিষ শাস্ত্র আপনার গ্রহ অবস্থান দেখে বিচার করতে হবে। কেননা মীন রাশি যিনি ফোন করেছিলেন, মীন রাশির ওই সময় অনেকেই জন্মগ্রহণ করেছেন, হাজার হাজার মানুষ জন্মগ্রহণ করেছেন, তাদের সবারই কি এই সমস্যা হচ্ছে না? মাথায় রাখতে হবে। সবার কি শরীর হালকা হয়ে গেছে? উনি যে বললেন আপনার শরীর ছেলেকে দেখতে কেমন হয়ে গেছে, সবাই কি তাই দেখতে কেমন হয়ে যাচ্ছে ওই দিনে যারা জন্মগ্রহণ করেছে? নেভার। সেই জন্যই তো রাজদা, সেখানেই তো বিচারটা, এখানেই তো বিচারটা জড়িয়ে আছে। এর জন্যই তো মানুষ রাজদাকে খুঁজে বেড়ায়, এর জন্য তো মানুষ আমার চেম্বারে আসছেন, ঘন্টা পর ঘন্টা বসে থাকছেন। কিসের জন্য? এই প্রেডিকশন গুলো পেয়ে সেগুলো পান, প্লাস সেখানে সেই বিশ্বাস রেখে প্রতিকার করছেন, গ্যারেন্টি সাকসেস পাচ্ছেন। পেতে হবেই, পাবেই তারা, এটুকুনি আমার দৃঢ় বিশ্বাস। যারা আমার কাছে যারা প্রতিকার নিয়েছেন, যারা শুভ যোগে, যারা শুভ তিথিতে যারা কাজ করিয়েছেন, তারা গ্যারেন্টি তারা কাজ করবে। কেননা এই হাত যশ আর যেই বিচার যেগুলো আমি করে দেই, সেই সঠিক রোগের জন্য সঠিক ওষুধটা যেহেতু দেই, সে কিন্তু আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি সেই ব্যক্তিরা তারা কাজ পাবে, এই জোর গলায় কিন্তু বলি। তার জন্য কিন্তু লাইভ প্রোগ্রামে প্রচুর মানুষরা কিন্তু ফোন করে জানায়। যারা নীল পুজোতে যারা মাঙ্গলিক দোষ, কাল সর্প দোষের যারা প্রতিকার করতে চাইছেন, এর সামনেই হচ্ছে আমাদের নীল পুজো।
13 তারিখ হচ্ছে নীল ষষ্ঠী, নীল পুজো, সেই দিনটাই যদি আমরা কাজে লাগাতে হয় অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে, যারা আসতে পারছেন না, এই যোগটা দেখা গেল অনেক চেম্বার গুলো অনেক দূরে দূরে আমার চেম্বার গুলো তারা কাজ করানোর জন্য আগ্রহ আছে, কারণ অনেকেরই কাজ কিন্তু পেন্ডিং হয়ে আছে, অনেকের কাজ কিন্তু নীল পুজোতে কিন্তু হবে। অনেকেই বলছে রাজদা প্রতিকার কবে পাবো, কবে আমরা পেতে পারি, কোন সময় আপনি কাজটা করছেন, সেই সময় কিন্তু নিয়ম বিধি গুলো তাদেরকে বলে দেওয়া হয়, সেই নিয়ম অনুযায়ী তারা কিন্তু সেগুলো কিন্তু করতে হয়। তার জন্য কিন্তু অবশ্যই দিনটা কিন্তু দিন ক্ষণ অনুযায়ী কিন্তু আমি কাজ করি, কেননা যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। ক্ষণটা হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে ক্ষণার বচন। যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কপালে অনেক কিছু থাকলেও কিন্তু হবে না, কিন্তু ক্ষণটা যদি আমাদের কাজে লাগাতে পারে তাহলে জীবনে সাকসেস পাওয়া যায়। অর্থাৎ সময়, ক্ষণ মানে হচ্ছে সময়, সময়ের উপরে কিন্তু আমাদের নির্ভর করতে হয়, সময়ের উপরে কিন্তু আমাদের চলতে হয়। 9881064009 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন অবশ্যই 2 নম্বরে ফোন করে আমার সঙ্গে আমার চেম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরটি চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক শনিবার করে আমাকে কালীঘাট, প্রত্যেক মঙ্গলবার করে পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি। যারা শেওড়াফুলি চেম্বারে দেখাতে চাইছেন অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আমাকে দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক বুধবার দিন আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক শনিবার করে আমাকে যেমনি পাচ্ছেন কালীঘাট চেম্বারে। এদিকে আমরা পাচ্ছেন কাঁথি চেম্বারে পাচ্ছেন, মেদিনীপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, তারাপীঠ পাচ্ছেন, কৃষ্ণনগর পাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন, মালদা পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আমাদের সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে। যারা স্থায়ী প্রতিকার করছেন, যারা পাওয়ার বাস্তু অ্যাপ্লাই করছেন তাদের জন্য অবশ্যই রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা পাচ্ছেন। সঙ্গে আছে আমার সৌভাগ্যের আলোর বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর আপনাদের গোল্ড প্যাকেজ যেটা দেখানো হলো সেটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু কিনতে হচ্ছে, সেটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু আমাদের কিন্তু কিনতে হচ্ছে। সেই গোল্ড প্যাকেজটা কিন্তু আমাদের মূল্য দিয়ে কিন্তু কিনতে হচ্ছে। যে টোটকাটা কিন্তু আপনাদের জন্য আজকে রেখেছি সেটা হচ্ছে, আমাদের অনেকেরই আছেন শত্রু দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত, অনেকেই আছেন শত্রু দ্বারা প্রচন্ড পীড়িত। প্রায় আমি 80% থেকে 90% মানুষের কিন্তু আমি এই শত্রু দমনের জন্য কিন্তু কাজ করতে হয়। প্রত্যেকটা যোগে যোগেই কিন্তু আমাদের প্রায় কাজ করতে হচ্ছে এই শত্রু দমনের জন্য। অনেকেই আছেন এই শত্রু দমনের টোটকাটা দিলাম, টোটকাটা করলে আপনারা কি সাকসেস পেয়ে যাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টোটকা হচ্ছে লটারির মতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা করবেন, পাবেন কাজ একজন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বলে দিলাম টোটকাটা আর আপনারা করলেন আর অ্যাপ্লাই করলেন সঙ্গে সঙ্গে হয়ে গেল, তা নয়, তা কিন্তু নয়। কাজ পাবেন কিনা সেটা কিন্তু কত দিনে পাবেন, কত বছরে হতে পারে, বছর পরে বছর চলে যেতে পারে, 2 বছর 5 বছর পরে কাজ পেতে পারে, তাও কিন্তু টোটকা কিন্তু বলে দেয়। কেননা যার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি করছে তার উপরে টোটকা কিন্তু কাজ করে। যার বৃহস্পতি গ্রহ ভালো থাকে তার টোটকা খুব তাড়াতাড়ি কাজ করে, যার রবি গ্রহ ভালো থাকে তার টোটকা খুব তাড়াতাড়ি কাজ করে। তো সেইগুলো কিন্তু আমাদের ছকে সেইগুলো আছে কিনা, যদি তার দেখা গেল কেতু পাপক জায়গায় বসে আছে, কেতু পাপক গ্রহ মানে কোন রবির সঙ্গে বসে আছে, তাহলে কিন্তু আমি যে শুক্র আমরা যে শত্রু দমনের জন্য টোটকাটা দিচ্ছি সেটা কিন্তু আমরা কতটা ফলপ্রদ না পেতেও পারেন। হ্যালো, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, শ্রীরামপুর থেকে বলছেন। আচ্ছা আচ্ছা, আপনার অনুষ্ঠান দেখেন আপনি? আচ্ছা, হ্যাঁ, লাইন তো পাওয়া মুশকিল, লাইন তো সবাই তো বহু মানুষ। আচ্ছা, আপনার চেনার পরিচিত এসেছিল আমার চেম্বারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন আগে এসেছিল? শেওড়াফুলি চেম্বারে দেখিয়েছিল। শেওড়াফুলি চেম্বার তো আগামীকালে আছে, যারা যারা মনে করছেন শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ করবেন। আগামীকাল শেওড়াফুলি চেম্বার, যারা যারা মনে করছেন, কেননা নীল পুজোর আগে শেওড়াফুলি চেম্বার যারা অবশ্যই যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই শেওড়াফুলি চেম্বারে কাজে লাগান। যার যেই সমস্যা আছে, কার বিদ্যার ক্ষেত্রে হোক না কেন, যারা বিদ্যার ক্ষেত্রে কারো যদি দেখা গেল তার চতুর্থ স্থানে রাহু শনি এক ঘরে বসেছে, অবশ্যই কিন্তু এই যোগটা কিন্তু নেগেটিভ যোগ, স্থাপিত যোগ, কিংবা বলা হয় পিছার যোগ। এই পিছার যোগ যদি থাকে তাহলে কিন্তু জীবনে অনেক কিছু কিন্তু সাকসেস হয় না। বাড়িতে বাস্তুগত সমস্যার জন্য সন্তান পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগিতার ভাব কিন্তু বেড়ে যায়। হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 14ই আগস্ট 1988। 14ই আগস্ট জন্ম সময় সকাল 7টা 25। কেননা সময় যেহেতু খুবই কম, বেশি কথা বলতে পারছি না, কেননা রাজদার কাছে মানুষ কাজ পাবে এটা স্বাভাবিক, আপনার বন্ধু এসে তার বিয়ে হয়েছে এটা স্বাভাবিক, কেননা আমার কাছে যারা আসেন আমি যে কথাটা যেটা বললাম সাকসেস হবেই, এটুখানি গ্যারেন্টি।
এটুকুনি গ্যারান্টি দিয়ে মানুষের কাজ দিয়ে থাকি। এত বছর ধরে এই প্রফেশনে আছি, এত বছর ধরে 17 বছর ধরে কিন্তু টেলিভিশনে কিন্তু আমরা দেখে যাচ্ছেন, এত মানুষ উপকার কিন্তু পাচ্ছেন কিসের মাধ্যমে? রাজদার সঠিক কাজ, সঠিক গণনা প্লাস সঠিক প্রতিকারটা কিন্তু সঠিক হওয়া দরকার। হাতজাস যদি না থাকে তাহলে কিন্তু জীবনে সাকসেস পাওয়া যায় না। আর পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্তু। তোমার যে বন্ধু যে এসেছিল তাকে নিশ্চয়ই পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করে দিলাম, তাই তো? আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্তুর প্রতিকার কিন্তু চলে যায়, পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্তুর প্রতিকার তার মধ্যে থাকে, সেটা কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করে, তারা কিন্তু সাকসেস কিন্তু অবশ্যই ডেফিনেটলি কিন্তু আপনাদের পাওয়া যায়। জন্ম রাশি হচ্ছে আমরা সিংহ রাশি। হ্যালো, সিংহ রাশি, সিংহ রাশি, সিংহ রাশি, সিংহ লগ্ন, লগন চাঁদা, রবিবার জন্ম পাওয়া যাচ্ছে। এখানে আমি জানি নলগণ, এখানে আমি জানি দেখতে পাচ্ছি জন্ম কুণ্ডলী অনুযায়ী আপনার কিন্তু এখানে কর্ম ওরিয়েন্টেড জায়গায় প্রচন্ড সমস্যা, কর্মে নিয়ে আমি কর্ম নিয়ে কিন্তু প্রচন্ড সমস্যা, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। কর্ম ওরিয়েন্টেড জায়গা নিয়ে সমস্যা কেন? লগ্ন এখানে বসে আছে বুধ চন্দ্র কেতু। ব্যবসা নিয়ে ব্যবসা করবেন কিন্তু ব্যবসা ফলপ্রসূ হবে না, ব্যবসা কিন্তু বন্ধের মুখে চলে যাবে আপনার। ব্যবসা কিন্তু আমি বলে নেই, ব্যবসা কিন্তু আপনার খুব একটা ভালো যাচ্ছে না, মনে হচ্ছে ব্যবসা মনে হয় আর টানতে পারবো না, এই ব্যবসা ভালো হবে কিনা বুঝতে উঠতে পারছেন না, মনে হয় অন্য কোনো ব্যবসা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, এইটা কিন্তু আপনার মনের মধ্যে ঘুরছে। কেন? রবি গ্রহ আপনার পীড়িত, প্লাস এখানে মঙ্গল আপনার কিন্তু মন মানসিকতার জায়গা ডিস্টার্ব দিচ্ছে, অলসতা ভাব বাড়াচ্ছে, আপনার এনার্জি বেড়ে কমে গেছে, দোকান যেতে আপনার ইচ্ছা করেন। আপনি ব্যবসা করেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যবসা করতে যেতে ইচ্ছা করে না, মানে দোকান খুলতে না খুলতেই পাওনাদার এসে হাজির, ঠিক কিনা বলুন? এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাটা না ঠিক করলে হবে না। পারলে আমি কি জানতাম কথাগুলো? এর জন্য কি ফোন করা হয়েছে? হ্যাঁ, তাহলে এইটা যখন বলে দিলাম, এই জায়গাটা প্রতিকার করো, কালকে শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই বন্ধু যেমনি কাজ পেয়েছে তুমিও সাকসেস পাবে। ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, সময় থাকতে আসো, শুভ যোগটাকে কাজে লাগাও, যোগগুলোকে কাজে লাগাতে হবে। রাজদার কাছে মানুষ আসেন শুধুমাত্র যোগগুলো আমি তুলে ধরি, কোন যোগে কি কাজ করলে কি কাজ সাকসেস পাওয়া যেতে পারে। এই যোগে যদি আপনি কাজ করতে পারেন ব্যবসা সংক্রান্ত জায়গায়, কিন্তু আমাদের অবশ্যই কিন্তু যেমনি গণেশজি তেমনি কিন্তু আমাদের শিব, তো শিবের ওপরে কিন্তু শিবের মাস চলছে, বাবার মাস চলছে, এই বাবার মাসে কিন্তু বিশেষ করে কিন্তু রুদ্রাক্ষ, যদি গণেশ রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে আপনার প্রচন্ড মারাত্মক কিন্তু আপনি পজিটিভিটি পাবেন। কয়েকদিন 21 দিনের পর থেকে আপনি কাজ বুঝতে পারবেন। গণেশ রুদ্রাক্ষ যারা যারা পড়েছেন 21 দিনের পর থেকে কিন্তু কাজ বোঝা সম্ভব, এটুকুনি গ্যারেন্টি। কেননা সার্টিফিকেট সমেত কিন্তু আমি রুদ্রাক্ষ প্রদান করি। যারা যারা বিদ্যার্থীরা আছেন তারা যদি গণেশ রুদ্রাক্ষ যদি এই সময় ধারণ করেন, যেটা পড়াশোনার জায়গায় অন্যমনস্কতার ভাব, মেধাবৃদ্ধি বাড়ছে না, পড়াশোনা মনে রাখতে পারছে না, স্মরণ শক্তি কমে যাচ্ছে, গণেশ রুদ্রাক্ষ পড়ান খুব ভালো। কিন্তু যার সন্তান লিখতে চায় না তাকে অবশ্যই গণেশ রুদ্রাক্ষ পড়ান, দেখবেন আপনার সন্তান ভালো পড়াশোনা করবে, পড়াশোনা মেধাবৃদ্ধি বাড়বে, স্মরণ শক্তি কিন্তু বাড়বে। অবশ্যই গণেশ রুদ্রাক্ষ কিন্তু প্রত্যেকটা বিদ্যার্থীকে পড়া উচিত। প্রত্যেকটা ব্যবসা যারা করছেন তাদের কিন্তু অবশ্যই গণেশ রুদ্রাক্ষ ধারণ করুন। যারা গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, কেননা চৈত্র মাসে কয়েকদিন বাকি আছে, আর কয়েকটা রুদ্রাক্ষ কিন্তু পাওয়া যেতে পারে, তারপরে কিন্তু আর দেওয়া সম্ভব হয় না, আর দেওয়া যায় না। কেননা বাবার আমি সবসময়ের জন্য চৈত্র মাস, বৈশাখ মাস আর হচ্ছে শ্রাবণ মাসে 3টে মাসে রুদ্রাক্ষ প্রদান করি। কেননা রুদ্রাক্ষের কিন্তু অনেক ডিমান্ড, প্লাস পাওয়াটা কিন্তু অরিজিনালটা পাওয়া কিন্তু মুশকিল, অনেকের অফুরন্ত থাকে কিন্তু আমার কাছে সীমিত থাকে, কেননা আমি অরিজিনাল জিনিসটা কালেক্ট করি, বেশি কিন্তু আমি প্রোডাক্ট নিয়ে আসি না। যেটা অরিজিনাল অথেন্টিক জিনিস সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, তার জন্য সিওর সাকসেস 21 দিনের পর থেকে কিন্তু কাজ হবেই, গ্যারেন্টি। এইটুকু প্রত্যেকটা মানুষকে কিন্তু বলে থাকি। যারা যারা মনে করছেন আমার চেম্বারে যোগাযোগ করবেন, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে 9883103409 9007468462। যারা শত্রু দমন করতে পারছেন না, যারা শত্রু যারা জর্জরিত, তারা অবশ্যই সোমবার করে বাবার মাথায় গঙ্গা জল আর কালো তিল মিশিয়ে আমরা অভিষেক করুন, শিবলিঙ্গকে অভিষেক করুন শত্রুর নাম বলে। যে শত্রু আপনাকে প্রচন্ড পীড়িত করছে, যে শত্রু আমাকে প্রচন্ড পীড়া দিচ্ছে, সেই শত্রুর নাম করে গঙ্গা জলের মধ্যে কালো তিল মিশিয়ে আমরা শিবলিঙ্গকে অভিষেক করুন, মনস্কামনা বাসনা দেবেন, তাড়াতাড়ি পূর্ণ হয়েছে। শত্রু দমন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বুঝতে পারবেন। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ যদি ভালো থাকে, কিংবা আপনাদের জন্মকুণ্ডলিতে কেতু যদি খারাপ, কেতু যদি রবির সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই টোটকাটা গুলো তোতা কিন্তু খারাপ ভালো ফল কিন্তু আমরা না পেতেও পারেন। তাহলে অবশ্যই কোন জ্যোতিষীর কাছে গিয়ে গ্রহগত সংস্কার করুন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শত্রু দমন থেকে আমরা কিন্তু অবশ্যই কিন্তু মুক্তি পাবেন। এই বলে অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণ যে আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।